বিয়ের পর এই প্রথম আমরা দুজন একসাথে যাচ্ছি কোথাও ঘুরতে। বর্তমানে বর্ষাকালে চারিদিকে পানিতে একদম থই থই করতেছে। আর আমাদের দ্বিতীয় কক্সবাজার কিন্তু বর্ষাকালে একদম টুরিস্ট স্পট হয়ে যায়। অনেক দূর দূর থেকে এই মিনি কক্সবাজার সবাই ঘুরতে আসে। তো ভাবলাম ছুটির দিনে আমরাও চলে যাই মিনি কক্সবাজার। নাটোরের পাটুল হালতি বিল এখন কিন্তু কক্সবাজারের মতোই রূপ ধারণ করেছে। বিলের মধ্যে যাওয়ার জন্য একমাত্র যাতায়াত মাধ্যম হলো নৌকা। পাটুল ঘাটের পাশে কিন্তু অনেকগুলো নৌকা বাঁধা থাকে। আপনারা চাইলে রিজার্ভ নিয়েও যেতে পারেন অথবা জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়েও যেতে পারেন। তো আমরা গিয়েছিলাম 5 জন, আর আমরা যাত্রীবাহী নৌকাতে উঠেছিলাম। জনপ্রতি পড়েছিল 50 টাকা করে। যাওয়া আসা এই 50 টাকার মধ্যে কভার হয়ে যাবে। তার মধ্যে 0 পয়েন্টে 20 মিনিটের জন্য বিরতি দিবে। ছুটির দিনগুলোতে এখানে প্রচন্ড ভিড় হয়। আমরা গেছিলাম শুক্রবারে, যার কারণে কিন্তু এখানে একদম লোকের লোকারণ্য হয়েছিল। ঈদিতে একটা ভাইব পাওয়া যাচ্ছিল। আর এখানে বিকেল টাইমে ঘুরতে গেলে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। খোলা বিলে ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর মন সবকিছু জুড়িয়ে দিবে। আর একটু পর পর কিন্তু রৌদ্র বৃষ্টির খেলা, সেটাও আপনাদের একদম মন কেড়ে নিবে। যার পথে একটা নৌকার সাথে দেখা হয়েছিল। 10-12 জন মিলে মনে হয় নৌকাটা রিজার্ভ করেছে। তো আমাদের নৌকার সাথে তারা কিন্তু কম্পিটিশন শুরু করে দিয়েছিল। নৌকাগুলো ছিল ইঞ্জিন চালিত নৌকা, যার কারণে কিন্তু খুব স্পিডে যাচ্ছিল। মনে হচ্ছিল যে খুব দ্রুত যাচ্ছে। আমি আর আমার শালাবাবু পানি নিয়ে খেলা করতেছি, একদম যেন ছোটবেলাতে ফিরে গেছি। ছোটবেলাতে এরকম নদীতে নৌকাতে যখন উঠেছি তখন কিন্তু পানির মধ্যে এভাবে হাত দিয়ে গেছি। পানির মধ্যে হাত দিলে বোঝা যাচ্ছে যে নৌকাটা কত দ্রুত যাচ্ছে। একদম পানির স্পিড এতটা জোরে যাচ্ছে, পানি একদম ছড়িয়ে গেছে। ওই মেয়েটার গায়ে একদম পানি ছড়িয়ে গেছে, যার কারণে কিন্তু আর এই জন্য পানির মধ্যে আর হাত দেওয়া হলো না। আর এদিকে দেখেন কি সুন্দর একটা মেঘাচ্ছন্ন আকাশ, আর পানির রূপটা এমন ধারণ করেছে যেন দানবাকৃতি। এদিকে আমার ড্যাডু আমাকে হাইফাই দিচ্ছিল। আর ভিডিওতে আসলে তার কিন্তু এক হাত জিভ ব্যবহার করতে হয়। তার এই অভ্যাসটা কখনোই গেল না। ক্যামেরার সামনে আসলে তার এই অবস্থাটা হবেই হবে। আর ভিডিওতে এখন দেখা যাচ্ছে পাটুল অঞ্চলের মানুষের বাড়িঘর একদম পানির উপরে, দ্বীপের উপরে একদম বাড়িঘর করেছে এনারা। বর্ষাকালে একমাত্র যোগাযোগ মাধ্যম হলো তাদের নৌকা। আর এই নৌকা ছাড়া কিন্তু তারা একদমই চলতে পারে না। আর শুকনো মৌসুমে কিন্তু তাদের জন্য কিন্তু রাস্তার ব্যবস্থা আছে, তারা রাস্তাতে যাতায়াত করতে পারে। আমার শাশুড়ি মা আর আমার ওয়াইফ দেখেন কোলা ধরে একদম গল্প করতেছে। কি যে গল্প করতেছে আল্লাহ তাআলা ভালো জানেন। আর এদের গল্পের মধ্যে কিন্তু একটু ব্যাগরা ঘটাইতে হবে। আমার শালাবাবু আর আমি নৌকা টুয়ের উপরে উঠে বসে বসে বাদাম খাচ্ছিলাম, আর ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছিলাম। ওদের গল্পের মধ্যে ব্যাগরা ঘটানোর জন্য একটু ডিস্টার্ব করতেছিলাম আর কি। নৌকাতে অনেক যাত্রী ছিল, তারাও কিন্তু টুয়ের উপর বসে বসে বাদাম খাচ্ছিল আমাদের সঙ্গে, আর দৃশ্যগুলো উপভোগ করতেছিল। আপনারা যদি প্রাইভেসি মেনটেন করে নিজেদের মতো করে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পার্সোনাল ভাবে একটা নৌকা রিজার্ভ করে নিতে হবে, তাহলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আমরা যেহেতু সবাই মিলে একটা যাত্রীবাহী নৌকাতে উঠেছি, যার কারণে কিন্তু মাঝিদের ইচ্ছা মতো যেখানে নিয়ে যাচ্ছে সেখানে শুধু আমরা ঘুরতেছি। নৌকাতে করে অনেকটা পথ পাড়ি দিয়ে এখন কিন্তু আমরা চলে আসছি 0 পয়েন্টে। আর এখানে কিন্তু খুব ভালো একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, একদম পানির উপর ভেসে ভেসে আছে। যেহেতু শুক্রবারে বিকেল টাইমে আমরা এখানে বেড়াতে গেছি, যার কারণে কিন্তু এখানে লোকজন খুবই বেশি। আর যার কারণে কিন্তু ফটোশুট করতে গিয়ে কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে। ফটোশুট করার জন্য মনে হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়াতে হবে। লোকজনের এত ভিড়, এখানে দাঁড়ানোর মতো প্লেসই পাওয়া যাচ্ছিল না। 0 পয়েন্টে আসছে আর কিছু খাওয়া না তাই কখনো হয়। আর এখানে খাওয়ার মতো তেমন কোনো কিছু নাই। তারপরে আমরা এখানে দেখতেছিলাম আইসক্রিমের দোকান আছে অনেকগুলো, তো ভাবলাম যে আইসক্রিম খাওয়া যেতে পারে। আর আমি বেছে বেছে আমার একটা আইসক্রিম নিছি, যেটা খেতে একদম বিচ্ছিরি স্বাদ। আর এটা একদম নরম হয়ে গেছিল, যার কারণে কিন্তু খেতেই পারিনি, শেষমেশ পানির মধ্যে ফেলে দিতে হয়েছে। আর এদিকে আমার শালাবাবু বানরের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। তারপরে আসার সময় দেখলাম এখানে নাগরদোলাও আছে, তো ভাবলাম আমরা নাগরদোলাতে উঠবো। আমরা দুজনে তো নাগরদোলাতে ভীষণ ভয় পাচ্ছিলাম, যার কারণে এক রাউন্ড শেষে আমরা কিন্তু নেমে পড়েছি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দেখেন এখনো ঘুরতেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।